লেলছে একটা। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো আমি এইগুলা নারকেল পাতা টেনে নিয়ে আসছি, এই যে পুকুরে ফেলাবো। আর আমাদের পুকুরে প্রচণ্ড গেঁড়ি হয়েছে, সেই জন্য কালকে গেঁড়ি তুলে রান্না করে দেখাবো। এই যে পাতাগুলো পুকুরে ফেলাবো। গোড়া একটা ছোট্ট কিরকম সাপ, এই যে ঘাটে বসেছিল, পট করে যা আসছে পুকুরে দেবো। দেখো কত গেঁড়ি, দেখো ভাবে কত বড় বড় সব গেঁড়ি বসে আছে, অনেক গেঁড়ি। পাতা আনছি, ঘাটের ওদিকে একটা ফেলাবো আর এদিকে একটা ফেলাবো। আর কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো যে কত গেঁড়ি এই নারকেল পাতায়। সাপটা দেখো কিরকম দেখতেছে ওদিকে। সকালবেলা চলে এসেছি ঘাটের কাছে, এই যে কতগুলো গেঁড়ি পড়ছে তোমাদেরকে দেখাবো। কালকে বিকালে আমি এই পাতাগুলো ফেলেছিলাম, গেঁড়ি তো তেমন একটা বুঝছেনি, কম বুঝছে। সব খুলে খুলে পড়ে যাচ্ছে। পাতা থেকে দেখো কতগুলো গেঁড়ি বেড়াইছে, এখনো একটা পাতা আছে। এই যে একটা পাতা, এই পাতাটা অনেক বুঝছে। গেঁড়ি তো গেঁড়ি না, ওই যে ঠাকুর থানের কাছে। অনেকগুলো গেঁড়ি পেয়েছি, এবার এই গেঁড়িগুলো এক এক করে ছাড়িয়ে নেব। অঙ্কিতা আসো আসো আসো, এটা দিয়েই সব গেঁড়িগুলো ছাড়িয়ে নেব। ওই ঠাকাটা কি লাগবে? দাও 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 দাও। শ্বাসটাও বড় হবে। আবার আসছে আবার আসছে, আবার টাকা ধরে টানের। এ বাবা, এই অঙ্কিতা তো মহা দুষ্টু আছে।
বন্ধুরা গেঁড়ির ঝাল বানানোর জন্য আমার একটা ফিফা লাগবে, সেই জন্য গাছ থেকে ফিফা বাড়তে চলে এসেছি। এই যে পেড়ে নিয়েছি। তো বন্ধুরা রান্নাঘরকে চলে এসেছি। আর গেঁড়ির তেল ঝাল বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো তোমরা। কত গেঁড়ি তুলছিলাম, দেখো ছাড়িয়ে কতগুলো হয়েছে, একদম কমে গেছে। একটা পেঁপে নিয়েছি, দুটো আলু, রসুন বাটা, আদা বাটা, সাদা তেল, সরষের তেল, হলুদের গুঁড়ো, টমেটোর কুচি, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, নুন আর পেঁয়াজ বাটা। তো বন্ধুরা উনানটা ধরানো হয়ে গেছে। এবার ওই গেঁড়িগুলো শুকনো কড়ায় লেড়ে এর যে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে সামান্য নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দেব। দেখো আর খোসাগুলো কেমন ছেড়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি এই খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। গেঁড়িটা ধুয়ে ভালো করে নিয়েছি। আর এখানে পেঁপে আর আলু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর উনানের মধ্যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা দিয়ে দেব। আলুটা হালকা হালকা লাল লাল হয়ে আসছে। এবার আমি এই পেঁপেগুলো দিয়ে দেব। এবারে আমি অল্প করে এর মধ্যে নুন দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে এই গেঁড়িগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার কিছুটা সরষের তেল কড়ার মধ্যে দিয়ে দেব। গোটা জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু অল্প করে নুন দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবারে অল্প করে একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে দেব।
জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরম গরম গেঁড়ির তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। আর তোমরাও বাড়িতে পুকুর যাদের আছে তাদের যদি গেঁড়ি থাকে তাহলে এরকম তুলে রান্না করে খেয়ে দেখবে, দেখবে এটা খুবই ভালো লাগবে, পুরো মাংসকে হার মানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।